হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আর আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি ক্লাস 11-এর যে টেক্সট বই, ইতিহাসের যে টেক্সট বই অতি শীঘ্রই বেরিয়ে গেছে। তো যারা যারা দেখোনি আর যারা যারা ভাবছো যে কি বই বা কোন রাইটারের বই নিলে ভালো হয়, তো তোমরা আজকে এই ভিডিওটা দেখে নাও আর তোমাদের সব সমস্যার সমাধান পেয়ে যাবে। যাদের ইতিহাস আছে বা যারা ইতিহাস নিয়েছো, বুঝতে পারছো না কোন বই নিবে, কিভাবে পড়বে, কি সিলেবাস, বই বেরিয়েছে কিনা, তাদের জন্য এই ভিডিওটা। চলো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই যে বইটা, সেটা হচ্ছে ক্লাস 11-এর ইতিহাসের। দেখো, এখানে সুন্দর করে লেখা আছে নিউ সিলেবাস, দেখে নাও তোমরা। আর তার সাথে এখানে দেখো কোশ্চেন প্যাটার্নটাও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা। আর অধ্যাপক জীবন মুখোপাধ্যায়ের খুব দুর্দান্ত বই, তোমরা দেখে নাও এখানে, দেখতে পাচ্ছ কি না। তো সুন্দর করে এখানে তোমরা কিন্তু টেক্সট বইটা দেখতে পাচ্ছ, পুরো রিভিউ দেখতে পাবা। আর এবার চলো আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করি। তো ছায়া প্রকাশনী থেকে এই বইটা বের হচ্ছে। আর এখানে কি কি আছে তোমরা দেখে নাও, যে অধ্যায় কি কি আছে, কিভাবে, এখানে একটু দেখে নাও তোমরা সিলেবাসটা। দেখো এখানে তোমাদের ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 3, 3টে ইউনিট দেওয়া আছে। আর এখানে উপরে সুন্দর করে দেখো লেখা আছে সেমিস্টার 1। এই বইটা সেমিস্টার প্রথম যেটা তোমাদের পরীক্ষা হবে, প্রথম পরীক্ষার জন্য এই বইটা তোমাদেরকে পড়তে হবে। এই বইটা থেকে পুরোটা তোমরা এমসিকিউ বলতে যেটা টিক টিক, যেটা যে সঠিক উত্তরটি বেছে নিয়ে যেটা লিখো, সেই বইটা হচ্ছে এইটা। তো তোমরা এই বইটার পরীক্ষা দাও, তারপরে তোমাদের নেক্সটের যে বইটা সেটা বের হবে, এখনও বের হয়নি ওটা। তো এখানে দেখো যে কিছু টপিক দেওয়া আছে, আর ইউনিট দেওয়া আছে, আর টোটাল নম্বর দেওয়া আছে। তো দেখো প্রথম যে প্রথম ইউনিটে আছে যে লার্নিং স্টোরি, যে একেবারে ইতিহাসের যে প্রথম যে অধ্যায়টা, সেটা হচ্ছে লার্নিং স্টোরি। সেই অধ্যায় থেকে, পুরো অধ্যায় থেকে 10 নম্বরের তোমাদের প্রশ্ন হবে, ছোট প্রশ্ন হবে 10 নম্বরের। আর এখানে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করো, যে প্রথম যে ইউনিটটা যে লার্নিং স্টোরি, এই লার্নিং স্টোরি থেকে তোমাদের 10 মার্কের প্রশ্ন হবে। আর তোমাদের সময় থাকবে 24 মিনিট। পরে দেখো এখানে দেখো এম্পেয়ার্স, যে তোমাদের 2 নম্বর যেটা ইউনিট, সেটা হচ্ছে যে এম্পেয়ার্স থেকে তোমাদের 15টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের জন্য 1 নাম্বার করে থাকবে। তারপরে দেখো 3 নম্বর কম্পারেটিভ স্টাডিজ, দেখো এখানে 15টা প্রশ্ন থাকবে, 1 করে, আর 15 নম্বর, টোটাল মার্ক হচ্ছে 40। তোমরা দেখে নাও সুন্দর করে, তোমরা বইয়ে পেয়ে যাবে এটা অবশ্যই দেখবে। দেখো প্রথম যে অধ্যায়টা তোমাদের আমি দেখাই, দেখো প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ইতিহাসের পাঠ। এই ইতিহাসের পাঠ 1 থেকে 24 পেজের মধ্যে আছে। তারপরে দেখো ইউনিট 2 আছে তিনটি মহাদেশ জুড়ে সাম্রাজ্য, 3টা যে মহাদেশ, সেই মহাদেশকে নিয়ে পুরোটা সাম্রাজ্য। তারপরে ইউনিট 3 দেখো শাসন পদ্ধতি সম্পর্কে ধারণা। আর এখানে দেখো প্রথম অধ্যায়টা যদি দেখাই, তো দেখো প্রথম অধ্যায়টা কিভাবে তোমাদের পড়তে হবে দেখে নাও তোমরা পুরো রিভিউটা। পরের পেজ দেখো, এখানে দেখো পরের 2 নম্বর পেজ। এখানে দেখো প্রাগৈতিহাসিক যুগ, যে প্রাগৈতিহাসিক যুগ, প্রাগৈতিহাসিক যুগ, ঐতিহাসিক যুগ, যে ইতিহাসের যে যুগ বিভাজন, সেটাকে এখানে ভাগ করে তোমরা যারা যারা নতুন হয়তো বুঝতে পারছো না যে কিভাবে ইতিহাসটা পড়বো, আমি প্রত্যেকটা টপিক তোমাদেরকে সুন্দরভাবে তোমাদেরকে আলোচনা করিয়ে দিব, যে কিভাবে তোমরা ইতিহাসটাকে পড়বা আর তোমরা ভালো রেজাল্ট করবা। শুধু 11 নয়, 12 যখন উঠবা তোমরা, তো প্রত্যেকটা ভিডিও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা। তো এখানে সুন্দরভাবে তোমরা দেখে নাও বইটা। এরপরে আমি তোমাদের মডেল সেট, কিভাবে প্রশ্ন থাকবে,
কত নম্বরের প্রশ্ন থাকবে, কিভাবে তোমরা মডেল সেট কিভাবে তোমরা পাবা, সেটাও তোমাদের ভিডিও কিন্তু এরপরে আমি আপলোড করে দেবো। এটা বইয়ের তোমাদের পেছন পেজ দেখে নাও কি কি আছে। যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ নতুন পাঠ্য বই বহু দেখে নাও, পাঠ্যসূচি, টপিক ও ধারণা আলোচনা। এখানে প্রত্যেকটা জিনিস মানচিত্রের আকারে এমসিকিউ কোশ্চেন প্যাটার্ন সংযোজন করা হয়েছে। দুটো সেট আমি এর পরের দিন তোমাদের দেখাবো।